আসসালামু আলাইকুম। আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি কথা বলবো কুরবানি ঈদ পরবর্তী সময়ে হাঁস মুরগি এবং অন্যান্য পশু পাখির জন্য যে ভাইরাস বা রোগ জীবাণু ছড়িয়ে পড়ে সেটা নিয়ে। আর এটা সাধারণত হয় কুরবানির পশু জবাই করার পর তার যে রক্ত বা বিষ্ঠা অর্থাৎ যে আবর্জনাগুলো সেখান থেকে সাধারণত এই ভাইরাসটা ছড়ায়। আর এই কারণে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে শহর অঞ্চলে কিন্তু মাইকিং করা হয় যে কুরবানির পশু যাতে যেখানে সেখানে জবাই করা না হয় এবং জবাই করার পর তার যে রক্ত বা মলমূত্র অর্থাৎ আবর্জনাগুলো যাতে নির্দিষ্ট একটি জায়গায় ফেলা হয়। কিন্তু আমরা তো গ্রামাঞ্চলের মানুষ, আমরা সাধারণত সেগুলো খেয়াল রাখি না এবং সেগুলো করি না। যার কারণে দেখবেন যে কুরবানির ঈদ পরবর্তী সময় আপনার আশপাশের ডোবা নালা খাল বিলগুলো পানিগুলো বেশ দূষিত হয়ে যায় এবং পরিবেশটা বেশ দূষিত থাকে এবং গন্ধ ছড়ায়। আর এখান থেকে একটা ভাইরাসের সৃষ্টি হয় এবং রোগ জীবাণু ছড়িয়ে পড়ে, যার কারণে দেখবেন যে আপনার হাঁস মুরগিগুলো রোগাক্রান্ত হয়। তো এটা থেকে বাঁচার জন্য আমি আমার হাঁস মুরগিগুলোকে আমি আটকে রেখেছি এবং চেষ্টা করছি 8 থেকে 10 দিন এভাবে আটকে রাখবো। তো দেখা যাক কতটুকু সফলতা পারে।